আসসালামু আলাইকুম গাইস। সো অনেক দিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন ধরে আমার নাহিদ হাসান পেজে ভিডিও দেওয়া হয়নি, তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমি আমার খেতে ঘাসের বীজ দিচ্ছি। আজকে আগস্টের আজকে আগস্টের হলো 9 তারিখ। আমি কামলা দিয়ে চারা রোপণ করেছিলাম 1 তারিখে। আমি ফার্স্টে সাদা সারের সাথে ঘাসের বীজটি মিক্সার করে নিচ্ছি ভালোভাবে। মিক্সার করে পরে এটা হাত দিয়ে নাড়া দিয়ে সুন্দর করে মিক্সার করতে হবে, যাতে সারের সাথে ঘাসের বীজগুলো সুন্দরভাবে মিক্সার হয়। তো আমার দাদু সুন্দর করে মিক্সার করে দিচ্ছে। এখন আমার খেতে অনেক দেরি হয়ে গেছে চারা রোপণ করতে। এখন আমার পরীক্ষাও ছিল, সো আজকে পরীক্ষা অফ থাকার কারণে আমি ফ্রি হয়েছি। তো আজকে ফ্রি থাকার কারণে আমি খেতে সার দেওয়ার জন্য ডিসিশন নিলাম। সো আমি খেতে দাঁড়িয়ে যাচ্ছি সার নিয়ে। পরে যাইতেছিলাম, সো ভাগ্যের জোরে আমি পড়ি নাই। সো আমি ডিশ এক হাতে নিয়ে আরেক হাত দিয়ে সুন্দর করে সার ছিটিয়ে দিচ্ছি। এটা হলো আমার ক্ষেত। সো আমি জীবনে ফার্স্ট টাইম আমি ক্ষেতটা এই তারিখে রোপণ করেছি। সো আমার দাদা মারা যাওয়ার কারণে এখন সব আমাকে দেখতে হবে। মোটামুটি এখানে 10 ডিসিম ক্ষেত আছে। সো এই 10 ডিসিম আমি নিজেই সার দিচ্ছি। আলি বুনেছিল কামলারাই, বাট সার আমি দিচ্ছি, যেহেতু এই সামান্যটুকু জায়গার জন্য কামলা নিয়ে আমার পক্ষে এখন সম্ভব না। তাই আমি নিজেই সার দিচ্ছি এক হাতে ডিশ হাতে নিয়ে। আর আজকের ওয়েদারটাও কেমন যেন মেঘলা মেঘলা ছিল, অনেক ঠান্ডা। তো বৃষ্টি নেওয়ার সম্ভাবনা ছিল বিদায় আমি ঘাসের বৃষ্টি দিয়েছি, কারণ বৃষ্টির সময় মূলত ঘাসের বীজ দিলে খেতে বলে ভালো, ক্ষেতের জন্য ভালো হয়। সো আমি এই বৃষ্টির সময় সারটা দিয়ে দিলাম। আমার সার দেওয়া অলমোস্ট শেষ। আরেক ক্ষেত রয়েছে, সেটা আমাদের মসজিদের পাশে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমার পাশে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং সকলে লাইক কমেন্ট করবেন। আর ব্লগ, আমি যেহেতু ফ্রি না থাকার কারণে আমি ব্লগ দিতে পারি না রেগুলার। এখন থেকে প্রতিনিয়ত ইনশাআল্লাহ একটি করে ব্লগ আসবে। ধন্যবাদ।